ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির 4th সেমিস্টার বেঙ্গলি মাইনর স্টুডেন্টের জন্য আমি এই ভিডিওটি আজকে বানিয়েছি। তো তোমরা যারা এবার 4th সেমিস্টারে বেঙ্গলি মাইনর হিসাবে রয়েছে, তো তোমাদের এবারে পড়তে হবে বাংলা কল্পবিজ্ঞান ও গোয়েন্দা কাহিনী। এর আন্ডারে কি কি পড়তে হবে সেটা তোমাদের প্রথমে দেখিয়ে দিই। ইউনিট 1-এ রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সজারুর কাঁটা, ইউনিট 2-তে রয়েছে প্রেমেন্দ্র মিত্রের মঙ্গল গ্রহে ঘনাদা, ইউনিট 3-তে রয়েছে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু, আর ইউনিট 4-এ রয়েছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সিঁড়ি ভেঙে ভেঙে। চারটেই কিন্তু গোয়েন্দা এবং কল্পকাহিনীর উপরে তোমাদের রয়েছে। এইবার আমি বেশ কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা যারা 2025 সালে পরীক্ষা দেবে, তো তোমরা ইউনিট 1 থেকে 10 মার্কসের যে কোয়েশ্চেনগুলো রেডি করবে সেগুলো হচ্ছে সজারুর কাঁটা উপন্যাসের নামকরণ, 2 নম্বরে হচ্ছে সজারুর কাঁটা উপন্যাসের ত্রিকোণ প্রেমের কাহিনী ফুটে উঠেছে তা লেখো, 3 নম্বর সজারুর কাঁটা উপন্যাসে দেবাশিসের চরিত্র, 4 নম্বর হচ্ছে সজারুর কাঁটা উপন্যাসে দীপার চরিত্র, 5 নম্বরে দারিদ্র্যের আবহাওয়ায় এই দুটি রিপু তাকে প্রকৃতস্থ থাকতে দেয়নি, কার সম্বন্ধে বলা হয়েছে তার পরিচয়। অথবা কোয়েশ্চেনটা এইভাবে আসতে পারে যে প্রতিহিংসায় জর্জরিত হয়ে মানুষ কতটা হিংস্র ও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা সজারুর কাঁটা অবলম্বনে লেখো। তো এখানে প্রবালের চরিত্র লিখতে হবে। আর শেষে তোমরা রেডি করবে দেবাশিসকে হত্যা করতে শেষ পর্যন্ত প্রবাল সফল হয়নি কেন, অথবা সজারুর কাঁটা উপন্যাসে ব্যোমকেশের ভূমিকাটি আলোচনা করো। ইউনিট 2-এ রয়েছে হচ্ছে মঙ্গল গ্রহে ঘনাদা, প্রেমেন্দ্র মিত্রের লেখা একটি কল্পবিজ্ঞান ধর্মী উপন্যাস। তো এখানে রয়েছে মঙ্গল গ্রহে ঘনাদা কি জাতীয় রচনা, অথবা হিসাবে কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে যে মঙ্গল গ্রহে ঘনাদা উপন্যাসটিতে কিভাবে কল্পনা ও বিজ্ঞানের এক অপূর্ব সমন্বয় ঘটেছে, অথবা কল্পবিজ্ঞান ধর্মী রচনা হিসাবে মঙ্গল গ্রহে ঘনাদা কিভাবে সার্থক হয়ে উঠেছে লেখো। 2 নম্বরে তোমরা করবে যে ঘনাদাকে শিক্ষা দেওয়ার জন্য কারা ফন্দি এঁটেছিল, তারপর কি ঘটনা ঘটেছিল। তারপরে 3 নম্বরে করবে যে এমন এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছি যা পৃথিবীর মানুষের কল্পনার বাইরে, অভিজ্ঞতাটির বর্ণনা দাও। 4 নম্বরে কোয়েশ্চেন আসতে পারে এইভাবে যে এত মাথা খাটিয়ে সাজানো এত কষ্টের আয়োজন এমনি করে সব পণ্ড হয়ে যাবে নাকি, প্রসঙ্গটি সহ ঘটনাটি আলোচনা করো বা ঘটনাটি লেখো। আবার হয়তো আরেকটা লাইন তুলে দিয়ে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যেগুলোতে বিগত বছরগুলোতে সব এসেছে, সেখান থেকেই আমি কোয়েশ্চেন পেপারটা রেডি করেছি। যে মরুভূমির মধ্যে হারিয়ে যাওয়া যে ভবিষ্যতেরই একটা আভাস, তাই বা কেমন করে বুঝবো, প্রসঙ্গ তাৎপর্য লেখো। তো এইভাবে কিন্তু কোয়েশ্চেনের ভেতর থেকে লাইন তুলে তুলে মানে তোমাদের এই উপন্যাসের ভিতর থেকে লাইন তুলে তুলে কিন্তু কোয়েশ্চেনগুলো করতে পারে। ইউনিট 3-তে রয়েছে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু, তার মধ্যে প্রথমে পড়বে বোমযাত্রীর ডায়েরি থেকে বিজ্ঞানী প্রফেসর শঙ্কু সম্বন্ধে কি জানা যায়, তারপর প্রফেসর শঙ্কু ও ম্যাকাও অবলম্বনে শঙ্কুর গবেষণায় ঘনিয়ে আসা সংকট ও তার সমাধানের কাহিনীটি লেখো। অথবা কোয়েশ্চেনটা এইভাবে ঘুরিয়ে আসতে পারে যে ম্যাকাওয়ের পরিচয় দিয়ে তার কর্মদক্ষতার কথা লেখো। আরেকভাবে কোয়েশ্চেনটার লাইন তুলে এসেছিল এ পাখি ঘরে রাখলে ঘর আলো হয়ে যাবে, কোন পাখির কথা বলা হয়েছে তার গুণের পরিচয় দাও। তো সব মিলিয়ে ওই প্রফেসর শঙ্কু আর ম্যাকাওটাই কিন্তু লিখতে হবে। তারপরে পড়বে প্রফেসর শঙ্কু গোলক রহস্য গল্পে কিভাবে গোলকের রহস্যের সমাধান করতে পেরেছিলেন লেখো। তারপর বোমযাত্রীর ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের বর্ণনা দাও। 5 নম্বরে পড়বে মহাকাশের দূত গল্পে মহাকাশের দূতের পৃথিবীতে আসার কাহিনীটি লেখো বা তাদের সাবধান বাণী কী ছিল সেটাই লেখো। লাস্ট ইউনিটে হচ্ছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সিঁড়ি ভেঙে ভেঙে, এখান থেকে ফার্স্টেই করবে হচ্ছে বাসুদেবের চরিত্র, তার সঙ্গে অথবা হিসেবে আসতে পারে যে অহংবোধটা ছিল তার করুণ পরিণতির কারণ, কার সম্বন্ধে বলা হয়েছে চরিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসের 2টি নারী চরিত্র রয়েছে, তাদের তুলনা আসতে পারে। শীর্ষেন্দু মুখোপাধ্যায় সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটি বর্তমানের জটিল জীবনের এক বিশ্বস্ত দলিল, অথবা সিঁড়ি ভেঙে ভেঙে উপন্যাসটি আসলে মানুষের কামনা বাসনা অহংকার ও পাশবিকতার এক দুর্দান্ত দলিল, আলোচনা করো। আর একটা এক্সট্রা কোয়েশ্চেন এভাবে লাইন তুলে আসতে পারে যে অহংবোধটা এখনও বেশ আছে, কার সম্বন্ধে কথা বলা হয়েছে তার অহংবোধের শেষ পরিণতিটি ব্যাখ্যা করো। তো আমি তোমাদের অফলাইন অনলাইনে এই 4th সেমিস্টারে এই বেঙ্গলি সাবজেক্টটা পড়াচ্ছি। তো তোমরা যদি মনে করো তোমাদের টিচার দরকার বা নোট প্রিপেয়ার করতে প্রবলেম হবে, তো তোমরা আমার সঙ্গে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো 8697036024। তো আমি অফলাইন ও অনলাইন উভয়ভাবে পড়িয়ে থাকি এবং অল্প টিউশন ফিস নিয়ে, সামান্য টিউশন ফিসের বিনিময়ে কিন্তু আমি তোমাদের অতি যত্ন সহকারে পড়াই আর কি, কোচিং করাই। তো তোমাদের যদি দরকার হয় অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিও। তো ভিডিওটি এখানেই শেষ করছি, কেমন লাগলো জানিও।
আর কিছু জানার থাকলে কমেন্ট করো।